এই মুহূর্তে সবথেকে বড় খবর, আজকে আপনারা জানেন যে সিদ্দিকুল্লাহ 1 কোটি মুসলিমকে নিয়ে আজকে কলকাতা এয়ারপোর্টে মসজিদে আজকে নামাজ আদায় করবে। সেটাই নিয়ে বাংলায় বাংলায় একটা ক্ষোভ চলছে। যে আপনারা জানেন মসজিদটা আগে ছিল, এয়ারপোর্ট পরে হয়েছে। এখন নতুন সরকার এসেছে, ওরা বলছে এয়ারপোর্টের পাশে মসজিদ থাকবে না। আজকে শুক্রবার 1 কোটি মুসলমানকে নিয়ে আজকে সিদ্দিকুল্লাহ আজকে ওখানে আজকে নামাজ আদায় করবে। 1 কোটি মুসলিমকে দাওয়াত দিয়েছে। সেই নিয়ে আব্বাস সিদ্দিকী, আপনারা জানেন আব্বাস সিদ্দিকী গর্জে উঠছেন, নওশাদ সিদ্দিকী গর্জে উঠছেন। যেহেতু বিজেপি সরকার নতুন একটা সরকার এসেছে, ভালো মন্দ কী বুঝছে আমরা জানি না, কিন্তু উনি এখন বলছে কলকাতা এয়ারপোর্টের পাশে যে মসজিদ আছে সে মসজিদ ওখানে তালা মেরে দিয়েছে। সেখানে মসজিদে কিন্তু কাউকে নামাজ পড়তে দেয় না, পুরো একদম টোটাল বন্ধ করে দিয়েছে। আব্বাস সিদ্দিকী আপনারা জানেন, এর আগেও আব্বাস সিদ্দিকী ভাইজান বলেছিল যে আগামী দিনে মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান তালা মারা হবে, বন্ধ করে দেবে। সে দিন কিন্তু ভাই আবার চলে এসেছে। আজকে মানুষের মুখে কথা নাই কেন? আজকে দেখতে পাচ্ছি বাংলাতে কোনো আলেম সমাজেরা বলছে, কেউ আবার বারণ করছে। আবার আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী, ওনারা 2 ভাই বেশিরভাগ সে কলকাতা এয়ারপোর্টে যে মসজিদটা আছে সেটাকে নিয়ে মুখ খুলছে একমাত্র আব্বাস সিদ্দিকী আর নওশাদ সিদ্দিকী। আমরা দেখতে পাচ্ছি ভাইজান, এই 2 ব্যক্তিকে আমরা দেখতে পাচ্ছি কেন ধর্ম নিয়ে কেন রাজনীতি হচ্ছে। বাংলার মানুষ যাকে ভালো লাগবে, কে সে কি ধর্ম করবে না করবে সেটা তার পার্সোনাল ব্যাপার, কি ধর্ম করবে না করবে সেটা তার পার্সোনাল ব্যাপার। কিন্তু মসজিদ নিয়ে আঘাত হচ্ছে। আগে তো ওখানে মসজিদ ছিল, বাংলার কিছু মানুষ বলছে মসজিদের জায়গায় এয়ারপোর্ট হয়েছে। অনেক মানুষ বলছে, সেটা আমরা ইউটিউব, ফেসবুকে আমরা দেখতে পাচ্ছি। তো আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আমি জানি না আপনারা কে কোথা থেকে দেখছেন বাংলার। এর আগে চুচুড়া না কোনো জায়গাতে আপনারা জানেন আব্বাস বিরোধী নেতারা তালা মেরে দিয়েছিল। আব্বাস সিদ্দিকী সেখানে তালা খুলিয়ে ওখানে নামাজ পড়ে উনি বেরিয়ে এসেছে। আবার দেখছি তো এখানে আবার কলকাতা এয়ারপোর্টে মসজিদে তালা মেরে দিয়েছে। আজকে সিদ্দিকুল্লাহ চৌধুরী 1 কোটি মানুষ নিয়ে আজকে তোমার শুক্রবারে ওখানে নামাজ পড়তে যাবে। তো যেখান থেকে আছে অবশ্যই আপনাদের মূল্যবান আপনারা মতামত জানাবেন, যে কারা মত, কাদের একমত অবশ্যই জানাবেন। বিজেপি সরকার ভালো মন্দ কী বুঝেছে না বুঝেছে জানি না, আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী যে কাজটা করছে মানুষের জন্য ভালো করছে না খারাপ করছে অবশ্যই জানাবেন।